দুই নম্বরে বলছিলাম জায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী দেখলেন মদিনার এই আনসারী সাহাবী হাইলি ট্যালেন্টেড, ইন্টেলেকচুয়াল, মেরিটোরিয়াস, জ্ঞানের প্রতি তার আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। বিশ্বনবী তাকে দায়িত্ব দিলেন, কোরআন যা নাজিল হয় তুমি লিখো, কাতিবুল ওয়াহি বানায় দিলেন। সুবহানাল্লাহ। জায়েদ বিন সাবেতরে আবার আজান শেখান নাই, কারণ তার মধ্যে বিশ্বনবী প্রতিভা দেখেছেন, একাডেমিক প্রতিভা। বিশ্বনবীর একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন। জায়েদ বিন সাবেত ছিল বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। কি ছিল? ব্যক্তিগত সচিব, বোঝেন নাই? বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী। ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীরে বুঝায় দিতেন, আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন। বিশ্বনবী একদিন বললেন, ইন্নী ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাব। ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না, আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে। আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না, ইহুদিরে দিয়ে লেখা লাগে। ওরা যে পয়রা শোনায় লিখে দেয়, আমি ওদের বিশ্বাস করি না। আমার নিজের একজন লোক দরকার। বিশ্বনবী এই জায়েদ বিন সাবেতকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য। উনি বললেন, জায়েদ, তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে, তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো। জায়েদ বিন সাবেত বলল, বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি 15 দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম। শুধু শিখে ফেললাম না, হাত্তা হাদিকতু, ইভেন আই বিকেম মাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ। এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম। এরপরে ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না, আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝাই দিতাম। আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি জায়েদ বিন সাবেত চিঠি লিখে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন, এত সাহাবীর মধ্য থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট, ব্যক্তিগত সচিব, দোভাষী হিসেবে তিনি জায়েদ বিন সাবেতের মতো তরুণকে নির্বাচিত করেছেন। কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী! সুবহানাল্লাহ পড়বেন না?